Hi friends, welcome to my channel. ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিএ মামলার ক্ষেত্রে রিভিউ পিটিশন করবে। যে কেউ রিভিউ পিটিশন করতেই পারে। রিভিউ পিটিশন করার জন্য সবাই তার আইনি প্রভিশন, লিগ্যাল প্রভিশনস, লিগ্যাল প্রসিডিংস, লিগ্যাল প্রসিডিওর্স যে কেউ করতে পারেন। সেদিক থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিভিউ পিটিশন করবে বলে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নিজে প্রেস কনফারেন্সে বলেছেন। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে রিভিউ পিটিশন কেন ধোপে টিকবে না তার পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে আমি একটা তথ্যবহুল ভিডিও করেছিলাম। আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে এ পর্যন্ত রিভিউ পিটিশনে কি কোনো কিছু চেঞ্জ হয়েছে বা তার কী বলবো সাকসেস রেটটা কত। আসুন আমরা আলোচনা করি। তার আগে অবশ্যই অনুরোধ করবো দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। রিভিউ পিটিশনের নিশ্চয়ই এর আগে ভিডিওতে বলেছিলাম 3টে প্যারামিটার আছে। 3টে প্যারামিটারের যে কোনো একটা প্যারামিটারকে আপনি সাহায্য নিতে পারেন। প্রথম প্যারামিটার হচ্ছে ডিসকাভারি অফ নিউ অ্যান্ড ইম্পর্টেন্ট ম্যাটার অর এভিডেন্স, অর্থাৎ একটা নতুন কোনো তথ্য খুঁজে পাওয়া গেছে, নতুন কোনো প্রমাণপত্র পাওয়া গেছে যেটা ডিক্রি বেরোনোর আগে জমা দেওয়া সম্ভব হয়নি, কিন্তু এখন জমা দিতে চাই, যা সম্পূর্ণ নতুন এভিডেন্স বা নিউ ডকুমেন্ট, তাহলে হবে। 2 নম্বর, অ্যাপারেন্টলি এরর অর এরর অ্যাপারেন্ট অন দি ফেস অফ রেকর্ড, যে আদেশনামা বেরিয়েছে, যে ডিক্রিটা বেরিয়েছে, যে অর্ডারটা বেরিয়েছে, সেখানে কোনো জায়গায় একটা অ্যাপারেন্টলি এরর আছে বা একটা এরর অ্যাপারেন্ট অন দি ফেস অফ রেকর্ড, তা সেই এররটা আপনাকে তুলে ধরতে হবে, তার সেই এররটা কিন্তু অবশ্যই চেঞ্জ হবে। 3 নম্বর, এনি আদার সাফিসিয়েন্ট রিজন, এগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো যথেষ্ট বোল্ড রিজন থাকে যে রিজনে এটাকে রিভিউ করা যেতে পারে। এবং বলে দিই, সুপ্রিম কোর্ট থেকে যে আদেশ বেরিয়েছে তার রিভিউ পিটিশনের সাকসেস রেট একেবারে ক্ষীণ। এ পর্যন্ত আমি অনেক খুঁজে খুঁজে দেখলাম যে মাত্র 5টি মামলার ক্ষেত্রে এই রিভিউ পিটিশন সামান্য কিছুটা কাজ করেছিল। কোনটা না, 23শে এপ্রিল 2018 একটা কেসে 14ই সেপ্টেম্বর 2018-তে 498A মামলাতে সেখানে রিভিউ পিটিশন একটা হালকা কাজ করেছিল। আবার 2G স্পেকট্রাম কেস, এই 2G স্পেকট্রাম কেস যেটা হচ্ছে 2রা মার্চ 2012 কেস, এখানে হালকা কাজ করেছিল। 3 নম্বর, 2013 সালের নিট কেস, যেটা 18ই জুলাই 2013, এখানেও কিন্তু রিভিউ পিটিশন হালকাভাবে কাজ করেছিল। আবার ভোদাফোন হাচিসন ট্যাক্স কেস, ভোদাফোন হাচিসন ট্যাক্স কেস, যেটা 17ই ফেব্রুয়ারি 2012, এখানেও কিন্তু রিভিউ পিটিশন হালকা কাজ করেছিল। আর 5 নম্বর হচ্ছে মায়াবতী ডিসপ্রপোর্শনেট অ্যাসেটস কেস, মায়াবতী ডিসপ্রপোর্শনেট অ্যাসেটস কেস, যেটা 4 অক্টোবর 2012, এখানে এই 5টার ক্ষেত্রে আমি অনেক খুঁজে খুঁজে দেখলাম এই 5টির ক্ষেত্রে রিভিউ পিটিশন হালকাভাবে কাজ করেছিল। অর্থাৎ রিভিউ পিটিশনের সাকসেস রেট টু মিগার, টু টিনি, টু পিউনি। সুতরাং এই যে 3টে প্যারামিটারের মধ্যে যদি একটা প্যারামিটারও না দেখানো যায় বা যদি প্রমাণ করতে না পারা যায়, যদি এস্টাবলিশ না করতে পারা যায়, তাহলে রিভিউ পিটিশন কোনোভাবেই কাজ করবে না, এটা মুহূর্তের মধ্যে খারিজ হয়ে যাবে। এখন শুধু দেখার বিষয় যে পরবর্তী কী হয়, যেটা আমি আমার চ্যানেলের থেকে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।